শুনছেন আমার প্রিয় শ্রদ্ধেয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, আমি রকুনুজ্জামান অন্তরের সকল ভালোবাসা উজাড় করে আপনাদের কাছে সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মোবারকবাদ জানাচ্ছি আজকের এই প্রোগ্রামের অনারেবল চিফ গেস্ট এবং অন্যান্য অতিথিবৃন্দ যারা রয়েছেন, ইতিহাস ঐতিহ্যের জনপদ ঠাকুরগাঁয়ের সামাজিক রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা রয়েছেন, প্রশাসনিক কর্মকর্তা যারা রয়েছেন, এই সুন্দর প্রোগ্রামকে প্রাণবন্ত করার জন্য সহযোগিতা করেছেন। মহামহিম আল্লাহ তাআলা কাল বিচার দিবসে এই আয়োজনকে যেন নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নেন, বলি আমিন। সালাতুল মাগরিব হতে শুরু করে এই অঞ্চলের জনপ্রিয় শিল্পী যারা, সাংস্কৃতিক কর্মী যারা, সাংস্কৃতিক সংগঠক যারা, তারা হৃদয় উজাড় করে আপনাদেরকে গান শুনিয়েছেন। কিছুক্ষণ আগ মুহূর্ত পর্যন্ত আচ্ছন্ন রেখেছিলেন গান এবং অভিনয়ের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী দিনাজপুরের রাহবার শিল্পী গোষ্ঠী। আল্লাহ তাআলা আমাদের সকল প্রিয় ভাইদের এই কর্মতৎপরতাকে যেন ইবাদতের খাতায় লিখে রাখেন, বলি আমিন। আমি মুসাফির মানুষ, অনেক দূর থেকে এসেছি, যশোর থেকে। আমার প্রিয় ভাইরা, মঞ্চে যখন রকুনুজ্জামানের নামার সময় তখন আমার বাঁধন ভাই ভালোবেসে আমাকে উঠিয়ে দিয়েছেন। এখন আমার তো ভয় হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে কিনা। আরো আস্তে করে বলেন, কষ্ট হচ্ছে না তো? কষ্ট হচ্ছে কার কার? একটু ফ্লাড লাইটের সামনে কষ্ট হচ্ছে কার কার? একটু দেখতে চাই। কষ্ট হচ্ছে না? এই প্রোগ্রাম দীর্ঘক্ষণ হবে, খুশি হচ্ছেন, ভালো লাগছে কার কার? সেই হাতগুলো দেখতে চাই। ডাইরে ভাই সামনে পিছে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমি সুন্দর কথা বলতে জানি না, সুরের মানুষ, আধো আধো কথা বলি, আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে না তো? ইনশাআল্লাহ এই আয়োজন হচ্ছে, এখানে আপনারা খুশি না বেজার? খুশি যদি হয়ে থাকেন মাঝে মাঝে একটু রেসপন্স করতে পারবেন তো? আওয়াজ দিতে পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে আস্তে করে বলি মারহাবা। এটা হচ্ছে ঠাকুরগাঁয়ের হরিপুরের আস্তে মারহাবা। আমার মাওলানা মুশাররফ সাহেব বাবাজি কোথায়? মাশাআল্লাহ, এটা আপনার জনগণের আস্তে মারহাবা। তার মানে তো আরো কিছু জোর আছে নাকি? এই মারহাবা রকুনুজ্জামানের জন্য নয়, আমাদের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান অথবা এমপি সাহেবের জন্য নয়। এই মারহাবা কার জন্য? তাহলে সে আল্লাহর খুশির জন্য। এবার আওয়াজ দিয়ে বলি মারহাবা। প্রত্যেকটা গজলের পর যদি ভাই এইভাবে মারহাবা হয়, মারহাবা যত জোর গজল ততক্ষণ হবে ইনশাআল্লাহ। এখন সিদ্ধান্ত আপনাদের, মারহাবা আসতে হবে নাকি গজল শেষ হবে? মারহাবা জোর হবে? আনোয়ার ভাই হাইপারটা একটু কমিয়ে দেন, হাইপারটা একটু কমিয়ে রাখেন। মারহাবা যদি জোর হয় তাহলে এবার আওয়াজ দিয়ে প্রত্যেক গজলের পরে কেমন জোরে মারহাবা হয়ে যায়, আওয়াজ দিয়ে মারহাবা। ও আরশের মালিক আল্লাহ, তুমি কি শোনো না কান্না আরশের মালিক আল্লাহ, তুমি কি শোনো না কান্না, রহম করো তুমি, রহম করো, ঢেলে দাও তোমারি করুণা। ও বাংলার মুসলমান, যে দেখো আজ মাশরিক হতে মাগরিব, সিমালুন হতে জুনুবুন, পৃথিবীর প্রান্তর প্রান্তর মুসলমানের রক্তে নদী বইতে চলেছে। আজ পৃথিবীর প্রান্তর প্রান্তর, যেখানেই মুসলমান সেখানেই খুন, যেখানেই মুসলমান সেখানেই গুম। এই ধারাবাহিকতায় আজও যদি বাংলার মানুষ কোরআন থেকে দূরে থাকে, আজও যদি বাংলার মানুষ রাসূলের সিরাত থেকে দূরে থাকে, সেদিন হয়তো বেশি দূরে নয়, এই বাংলার মুসলমানদের ভাগ্যেও ওই ফিলিস্তিন কাশ্মীরের ভাগ্য বরণ করতে হতে পারে। অতএব ঈদ পরবর্তী আজকের এই সুন্দর আয়োজন থেকে সিদ্ধান্ত নিতে হবে, এই জমিনে যদি বেঁচে থাকতে হয়, সেই বেঁচে থাকা হোক আমার আল্লাহর জন্য, আর
কেবলটা সরিয়ে দাও তো, কেবলটা সরিয়ে দাও। আসুন এই ভালোবাসার সুরগুলো হোক তাওহীদ এবং রিসালাতের দিকে আহ্বান। এই কথা, এই সুর হোক দ্বীনের পথে আহ্বান। আল্লাহ যেন কবুল করে নেন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস الصلاة مفتاح الجنة الصلاة النور الصلاة الميرج المؤمن ও আমার কলিজার যুক্ত যুবক ভাইরা, আগত আমার প্রিয় বাবাজিরা, বাকি জিন্দেগি নামাজ ছাড়বো না কারা কারা সেই হাতগুলো দেখতে চায়। ইয়া রব, এই হাতগুলোকে তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। নামাজের দিকে আহ্বান জানিয়ে রকুনুজ্জামানের আজকের এই সুন্দর আয়োজনে ভালোবাসার প্রথম উপহার প্রিয় কবি জহির বিন বাশারের লেখা, রকুনুজ্জামানের গাওয়া QRF.TV-র জনপ্রিয় সেই গজলটুকু। কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। আস্তে ঠিক না জোরে। কেমন করে ঘুমাও তুমি ও, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম হনিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় নামাজের উপরে, মানুষ নামাজের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় নামাজের উপরে। এই জীবনে নামাজ তোমার ও, এই জীবনে নামাজ তোমার হয় না যেন কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজি পাবে না হয় নবীর শাফায়াত, দোজখ হবে শেষ ঠিকানা, আঘাত আর আঘাত মানুষ আঘাত আর আঘাত। বেনামাজি পাবে না হয় নবীর শাফায়াত, দোজখ হবে শেষ ঠিকানা, আঘাত আর আঘাত। নামাজ বিনে পরকালে ও, নামাজ বিনে পরকালে পাবে না কেউ জাযা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন, মানুষ ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের ছোবল ও, বিষাক্ত ওই সাপের ছোবল বেনামাজির সাজা,
এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। যেদিন আমি যাব মারা, যেদিন আমি যাব মারা, চতুর্দিকে হয়ে খাড়া, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা, কালমা পড়ে মাটি দিতে নিস। সুবহানাল্লাহ বলবো না? আলহামদুলিল্লাহ বলবো না? যারা ক্ষমা করতে জানে না ওরা ক্ষমা পেতে জানে না। সবচেয়ে মহৎ গুণ হলো ক্ষমা করা। এই শিক্ষা গ্রহণ করতে চায় যার প্রতি যত দুঃখ ব্যথা যন্ত্রণা সবকিছু মাফ করে দিতে চাই কারা কারা, সেই হাতগুলো আল্লাহর দিকে দেখায়, ওগো আরশের মালিক আমরা সবাইকে ক্ষমা করে দিলাম, আল্লাহ তুমিও আমাদের ক্ষমা করে দাও। আসুন ক্ষমা প্রার্থনা করে রকুন জামানের এই প্রিয় গজল। যেদিন আমি যাব মারা, চতুর্দিকে হয়ে খাড়া, যেদিন আমি যাব মারা, যেদিন আমি যাব মারা, চতুর্দিকে হয়ে রে খাড়া, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা, কালমা পড়ে মাটি দিতে নিস। আমায় আল্লাহ নামে ও আমায় রাসূল নামে কবরেতে নিস আমার বন্ধুরা, আমায় তোরা ক্ষমা করে দিস। পাড়াপড়শি নতুন করে দেখিতে আসবে মোরে, মুখের কাপড় তুলিয়া রাখিস আমার বন্ধুরা, মুখের কাপড় তুলিয়া রাখিস। পাড়াপড়শি নতুন করে দেখিতে আসবে মোরে, মুখের কাপড় তুলিয়া রাখিস আমার বন্ধুরা, মুখের কাপড় তুলিয়া রাখিস। দেখে আমার মুখখানি দেখে আমার মুখখানি কারো চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা, আমায় তোরা ক্ষমা করে দিস। আমায় আল্লাহ নামে ও আমায় রাসূল নামে কবরেতে নিস আমার বন্ধুরা, আমায় তোরা ক্ষমা করে দিস। আমার যাবার পথ ধরে তোরাও আসবি পরে, এ কথা স্মরণে রাখিস আমার বন্ধুরা, এ কথা স্মরণে রাখিস। আমার যাবার পথ ধরে তোরাও আসবি পরে, এ কথা স্মরণে রাখিস আমার বন্ধুরা, এ কথা স্মরণে রাখিস। ভেবে আমার স্মৃতিখানি ভেবে আমার স্মৃতিখানি কারো চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা, আমায় তোরা ক্ষমা করে দিস। আমায় আল্লাহ নামে ও আমায় রাসূল নামে কবরেতে নিস আমার বন্ধুরা, আমায় তোরা ক্ষমা করে দিস। আমার প্রিয় ভাইরা, ইসলামী গজল গাওয়া ইবাদত, শোনা ইবাদত নাকি? মাঝখানে একটু কথা হচ্ছে মনে হয়, আপনাদের কষ্ট হচ্ছে কিনা জানি না, তবে আমার মনে হচ্ছে আপনাদের মনে কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে না তো? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।
আমাদের স্বেচ্ছাসেবকরা গিয়েছে সম্ভবত। ভাই সামনে দিয়ে ঢুকবে, পিছন দিয়ে বের হবে 2 মিনিটের মধ্যে। আপনারা যা পারেন ওদের হাতে দেন। আসলে এত রাতে আপনাদের কাছে টাকা চাওয়াটাও বেয়াদবি। মনিটরের হাইগুলো আনোয়ার ভাই একটু কমাতে হবে, মনিটরের হাইগুলো একটু সাব করে দিলে ভালো লাগবে। এত রাতে আপনাদের কষ্ট দেওয়াটাও অনেক বেয়াদবি হয়ে যাচ্ছে। আসুন আমরা প্রোগ্রামটাকে আরো সামনে সুন্দরভাবে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ। মারহাবা আসতে হবে না জোরে? কত জোরে হবে মারহাবা হয়ে যায়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পৃথিবীর ছোট্ট ছোট্ট কীট পতঙ্গ হতে শুরু করে সাগর মহাসাগরের বিশাল দেহী প্রাণীগুলো যে নামের তাসবিহে মুখরিত করে নিরন্তরে জমিন, সেই নাম আমার আল্লাহ তাআলা জাল্লে জালালাহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও বনি আদম, দুনিয়ায় কার গোলাম হয়েছে তুমি? ভুলেছো শান্তির পথ, তুমি ভুলেছো কোরআনের পথ, জ্বলেছো অশান্তির আগুনে দাও দাও করে। ও আমার প্রিয় ভাইরা, দুনিয়ার সকল ভালোবাসাকে তুচ্ছ করে, দুনিয়ার সকল ভালোবাসাকে কোরবান করে আপনার আমার জীবনের মালিকের দিকে ফিরতে হবে। রাজি তো ইনশাআল্লাহ? এই জমিনের মালিককে, ওই নীল আসমানের মালিককে, আপনার আমার জীবনের মালিককে। এই জমিন ওই আসমানের মালিক যদি হয় আল্লাহ, ওই জীবনে মৃত্যুর মালিক যদি হয় আল্লাহ, কেবলমাত্র শুধুমাত্র দুনিয়ার সকল ভালোবাসা তুচ্ছ করে সেই আল্লাহর গোলাম হয়ে বেঁচে থাকতে চাই কারা কারা সেই হাতগুলো দেখতে চায়। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। যারা আল্লাহর গোলাম হয়ে বাঁচতে চায়, মরতে চায়, তারাই তো আল্লাহর প্রশংসা করে, ঠিক কিনা? আল্লাহকে ডাকতে রাজি? সবাই মিলে আল্লাহকে ডাকতে রাজি তো ইনশাআল্লাহ? এবার কিন্তু পরীক্ষা নিব, মাঝে মাঝে মাইক্রোফোনটা আপনাদের দিকে ঘুরিয়ে দেব। আমার ডাইনে যারা বাইরে যারা রয়েছেন আওয়াজ তুলে সবাই মিলে একসাথে আল্লাহর প্রশংসা করতে হবে। রাজি? হাসবি রব্বি জাল্লাল্লাহ। আমি জানি আপনারা আল্লাহর খুশির জন্য আওয়াজ তোলেন, কিন্তু ভেবেছেন ছোট ভাই বললে হবে, আমি বড় ভাই বলা দরকার নাই। বাবা মনে করেছে ছেলে বললে হবে, আমি না বললেও চলে। আর ছেলে মনে করছে বাবা তো আছে, সেই বলবে। আওয়াজ একসাথে সবাই, হাসবি রব্বি জাল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। এত জোরে আওয়াজ তুলতে চায় আরশে আজিমের ফেরেশতারা সাক্ষী হয়ে থাকুক। বনগা বাজারের এই ময়দান হতে আল্লাহর কিছু গোলাম তার তাসবিহে মুখরিত করছে জমিন। এই পাশ থেকে আওয়াজ দিলে কষ্ট হবে ভাই? হবে না তো? এই পাশ থেকে আমার অভিভাবক যারা ওস্তাদুল মুকাররম, আওয়াজ দিলে কষ্ট হবে? যারা দাঁড়িয়ে আছে ওরা যদি আওয়াজ না দেয়, আমরা ওদেরকে পেছন দিয়ে হায়ার করে লোক নিয়ে আসবো সামনে ইনশাআল্লাহ, নাকি? আবার ডাইনে ভাইয়ের সামনে সবাই, হাসবি রব্বি জাল্লাল্লাহ। বাবাজি এই আওয়াজ হলে কি হবে না? একটু জোর দরকার না? লাস্ট ওয়ান, হাসবি রব্বি জাল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। সবাই হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন আমি ভাবি বসে যেদিক তাকাই দূর আকাশে, তোমার নামের সুরধ্বনি আমার কানে
আসে ভেসে, যখন আমি ভাবি বসে, যেদিকে তাকাই দূর আকাশে, তোমার নামের সুরধ্বনি আমার কানে আসে ভেসে। তোমার জিকির তোমার নাম গাইছে সবাই দিবস জাম, তুমি মোদের এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চলছি যখন একটি পথে, সে পথ যেন হয় তোমার সাথে, তোমার বিধান শ্রেষ্ঠ কোরআন মুক্তি দেবে আখিরাতে। চলছি যখন একটি পথে, সে পথ যেন হয় তোমার সাথে, তোমার বিধান শ্রেষ্ঠ কোরআন মুক্তি দেবে আখিরাতে। তুমি ছাড়া কিছু চাই না, তোমার নামের নেই তুলনা, আমায় তুমি কবুল করো ও গো প্রিয় রব্বানা। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। ও আমি পারি না আর পারি না, পোলা পানে শোনে না, মোবাইল ছাড়ে না, সারাদিন রে আমি পারি না আর পারি না। আচ্ছা ঠিক না জোরে, ও আমি পারি না আর পারি না, পোলা পানে শোনে না, মোবাইল ছাড়ে না, সারাদিন রে আমি পারি না আর পারি না। মারা বাঁচতে হবে না জোরে। এই কথা তো রকুনুজ্জামানের একা নয়, যারা বাবা হয়েছে, ছেলে মেয়ে ফোন ছাড়া কিচ্ছু বোঝে না। আস্তে ঠিক না জোরে। গভীর রাত, ছেলের ঘরে আলো, বাবা বলে মাশাআল্লাহ আমার ছেলে কত ভালো। বাবা কি করো? বলছে বাবা আমি লিখছি। ও অবশ্যই লিখছে, বান্ধবীর সাথে দিনাজপুরে কোথায় দেখা করতে হবে তাই লিখছে। গভীর রাত, মেয়ের ঘরে নড়াচড়া, মা তুমি কি করো? মা লেখাপড়া করে। আসলেই মা লেখাপড়া করে, ওই যে বন্ধু মেসেজ পাঠিয়েছে ও তাই দেখছে। এটাই অবস্থা কিনা? মুসলমান ঠিকটা আওয়াজ দিয়ে বলে তো ইনশাআল্লাহ। তাহলে আস্তে ঠিক না জোরে ঠিক? আওয়াজ দিয়ে আমার সাথে গাইতে পারবেন তো? ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে, ওরে পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। আস্তে ঠিক না জোরে। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ভাইরে পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে। গাইবেন না সাথে? গাইবেন না? আওয়াজ দিয়ে। দেশে মোবাইল আইছে, ও দেশে মোবাইল আইছে, ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ভাইরে পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। দেখো পোলা হাপ্পানের মন বাধা ফেসবুকে এখন, মোবাইলে সেটিং কইরা কাটাই সারাক্ষণ।
ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন মোবাইলে সেটিং কইরা কাটাই সারাক্ষণ। এই মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। আস্তে ঠিক না জোরে, ওরে মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। ভাইরে স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে, দেশে মোবাইল আইছে, ও দেশে মোবাইল আইছে চিঠি দেওয়ানা বানাইছে। ভোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে, ভাইরে ভোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। আবার টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। আস্তে ঠিক না জোরে ঠিক, ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। সিদ্দিক সোরে নায়ক হইছে আইডি খুলিয়া, ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। সিদ্দিক সোরে নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে ভাই কি জাদু আছে ওরে মোবাইলে ভাই কি জাদু আছে হাই, পোলা পান বুঝাছে নামাজ কালাম তুইলা রাখছে সপ্ত আকাশে। ওরে পড়া লেখা তুইলা রাখছে সপ্ত আকাশে। দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে, দেশে মোবাইল আইছে, ও দেশে মোবাইল আইছে, ও দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে। দেওয়ানা বানাইছে পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে, ভাইরে পোলা মাইয়ার মনের কথা কোথায় ভাসে? আওয়াজ দিয়ে কোথায় ভাসে? প্রিয় বন্ধুরা, আমরা আমাদের অডিয়েন্সকে দেখাচ্ছি আপনাদের বিদ্যুৎ চলে গেছে প্রোগ্রাম চলাকালীন সময়। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ। আরে প্রিয় বন্ধুরা, বিদ্যুৎ চলে গেছে হঠাৎ করে প্রোগ্রাম চলাকালীন সময়ে। আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন, হিউজ একটি অডিয়েন্স। আমরা কিছুক্ষণের মধ্যে ইলেকট্রিসিটি পেয়ে যাবো ইনশাআল্লাহ। সকলকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। আমরা আবারও আমাদের প্রোগ্রামে ফিরবো স্বাভাবিকভাবে ইনশাআল্লাহ। টিস্যু কোথায় বাদল ভাই? টিস্যু টিস্যু ভাই, আমি সুযোগ দিব। আমি একটু অডিয়েন্স আবার গুছিয়ে নিই, এলোমেলো এখন ছেড়ে দিলে এলোমেলো হয়ে যাবে। আমি একটু গুছিয়ে নিই ওনাকে। বাদল ভাই, বাদল ভাই, জেনারেটর আছে না?
পাওয়ার এরকম মিসিং হলো কেন? তো বলছি এরকম মিসিং হলো কেন? ওগুলো কি জেনারেটর নাকি সোলার? আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ মুমিনের জন্য মাঝে মাঝে পরীক্ষা রাখেন, ঠিক কিনা? এই পরীক্ষায় পাশ করবো না ফেল করব? পাশ করতে চাই তো? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের পাওয়ার সাপ্লাই যথার্থ। চলুন আবারও আমরা সুরের মূর্ছনায় আপনাদেরকে স্বাগত জানাতে চাই। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, ঠিক আছে, কথা বলো। না না না, বাট ঢপ ঢপ করবে, এটা ঠিক আছে। না না, আনোয়ার ভাই ভোল্ট পাচ্ছে না? ও বিদ্যুৎ এসেছে আবার নাকি? দিস কেমন ছিল লাইভে? তুমি আবার এটাও মারছিলে লাইভ নাকি? না, তাহলে বিদ্যুতের ফোন দেওয়া হলো। আমি একটু মুসিবতে পড়লাম, একটু মুসিবতে না, অনেক মুসিবতে পড়ছেন, অনেক মুসিবতে পড়ছেন। মানে সময়ের ব্যাপারে একটু খেয়াল রাখতে সব কিছু। আমি আপনি যেভাবে বলছিলেন, আমি তো প্ল্যান রাখছিলাম যে আমি উঠায় বারবার বলে এসেছিলাম এই যে এখন ছন্দ পতন হয়ে যাবে প্রোগ্রামে, যে একটু গুছিয়ে নিয়ে একটু পানি খেতে বসি। হ্যাঁ, গলা গান শুনি, ঠিক আছে, আপনাকে ফলো দিতে এটা কপালে জুটে মাঝে মাঝে কিছু করার থাকে না। লাইভটা কেটে দিয়ে হ্যাঁ, লাইভ থাকে 3 মিনিট। বাদল ভাই পাওয়ার, এই আনোয়ার ভাই পাওয়ার থাকবে? এবার শুরু করতে পারি, শুরু করতে পারি। জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ। উঠাও উঠাও উঠাও। আলহামদুলিল্লাহ। দে পাল তুলে দে ও মাঝ। না পছন্দ করে না, নবী ওখান থেকে ধরবা না, ওখানে ঘুরে এসে এখানে যাবে। লাইট কি অবস্থা? কেটে গেছে না চলছে? দেখতেছে কি হাসি লাগে। এই আনোয়ার ভাই, আনোয়ার ভাই, লাইট অফ, আনোয়ার ভাই যদি লাইট একসাথে থাকে লাইট গুলো অফ করে দেন। না না, পার্কার না দিয়ে একটা হ্যালোজেন দিয়ে দিক সাদা, তাহলে রেকর্ডটা ভালো হলো। এইগুলো দরকার নেই, বড় লাইট গুলো, হ্যাঁ মুভি গুলো অফ করে রাখি, পার্কার গুলো অফ করে রাখি। এই
আনোয়ার ভাই, আমি DD3 ডিলের কথা বলেছিলাম, আর হাইপারটা একটু অনেকটা বেশি যাচ্ছে, একটু মিষ্টি করলে সুযোগ থাকলে ভালো লাগে। DD3 ডিলেটা ভালো লাগে আপনার জন্য আপনি যেভাবে বলছেন আমি কাজ করি করা হচ্ছে ওভাবেই রেখেছি, কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো এখন আমি কি লাউড কমাই দিব, সামনে মিষ্টি শোনা যাচ্ছে কিনা? হ্যাঁ সামনে ঠিক আছে, আউটপুট ঠিক আছে। ঠিক আছে, তাহলে চলতে লাগবে কেমন এখন চেঞ্জ করতে গেলে এখন জেনারেটরের ভোল্টেজ পাচ্ছে না। আচ্ছা একটা করেন, আপনি প্রয়োজনে এখান থেকে 2 অ্যাম্পিয়ার মাল কমিয়ে দেন, দিলে কি ভোল্ট ব্যালেন্স হবে? 2 অ্যাম্পিয়ার কমাই দিলে হবে? তাহলে 2 অ্যাম্পিয়ার কমাই দেন, মোট 6 অ্যাম্পিয়ার লাগান, আউটপুটে সাইড পিন কমাই দেন, সাইড পিন মাইনাস করে দেন, অফ করা আছে। মনিটর এক কাজ করে, মনিটর 2 পেয়ার, ওই মাথা এক পেয়ার অফ করে দেন, দুই সাইডে দুইটা রাখেন, মনিটর 2 পেয়ার রাখেন, এক পেয়ার মাইনাস করে দেন যদি ভোল্ট ঠিক রাখার জন্য। আর পার্কার গুলো অফ থাকুক, শুধু সাদা দিয়ে চালায়, পার্কারে কথা বলে যায়, পার্কার গুলো পুরো অফ থাক, লোড নেওয়া দরকার নেই। এলোমেলো হয়ে গেল রে, একটা নাকি 24 কিলো, একটা 15 কিলো, 15 কিলোটা লাইট 24 কিলো বলে আছে, তখনই আমরা ভোল্টের কথা বলছিলাম, বলে এটা সমস্যা নাই, যত ভোল্ট লাগে দিতে পারবো আমরা। প্রথমে আনোয়ার ভাই আসে ওটা আলাপ করছে আগে। আমি ঠিকই 24 কিলো ঠিকই আছে, কিন্তু দিতে পারতেছি না, যে পাওয়ার সাপ্লাই দিতে পারছে। এখানে এমপি মহোদয়ের লোক নাই, এমপি মহোদয় আছে, ফোন দিয়েছিলাম। চেয়ারম্যান এখানে, এমপি এখানে, সব এখানে। মন খারাপ হয়ে গেছে ভাই। জাযাকাল্লাহ। ভাই আমরা কি প্রোগ্রাম শেষ করব? প্রোগ্রাম কন্টিনিউ হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার কি ঠিক আছে আনোয়ার ভাই? এবার ফল করবে না তো? আবার শুরু করলে থেমে যাব না তো? জাযাকাল্লাহ। ইয়া নবী ইয়া নবী সাল্লু আলাইহি ওয়া আলিহি सल्लल्लाहु। मेरे दोस्त, मेरे बुजुर्गान ने, मेरे रसूल, मेरे मोहब्बत, मेरे रसूल, मेरे रहमान, तो आए सुनाए मेरे नबी जी का नाम लिए खूबसूरत नाते रसूल सल्लल्लाहु। दिग्भ्रांत मुसलमान, পথহারা মুসলমান রাসূলের সিরাত থেকে সরে গেছে বলেই লাঞ্ছিত বঞ্চিত জাতির নাম হলো আজ মুসলমান। আবার নতুন করে জানতে হবে, রাসূলের সিরাতে টিকে থাকতে হবে। সত্যিকার নবী প্রেমিক হতে চাই কারা কারা, সেই হাতগুলো দেখে দিতে চায়। ও ঠাকুরগাঁও রাসূল প্রেমিক তাওহীদি জনতার হৃদয়ের কান খুলে শুনে রাখেন, কেবলমাত্র সেমিনার, সিম্পোজিয়াম, তাফসীর মাহফিল, ইসলামী আয়োজনে হাত উঁচু করলেই নবী প্রকৃত প্রেমিক হওয়া যায় না। সত্যি যদি নবী প্রেমিক হতে হয়, চেয়ে দেখো ইতিহাসের পাতায় হযরতে খাব্বাবের দিকে। হযরতে খাব্বাবকে যেমন করে রাসূলের প্রেমিক হওয়ার অপরাধে খাব্বাবের সুন্দর দেহকে ক্ষতবিক্ষত করে উত্তপ্ত মরুতে ফেলে রাখা হয়েছিল, আজ এই সবুজ জমিনে আমার নবীর পথে টিকে থাকতে গিয়ে, আমার রাসূলের প্রেমের পথে টিকে থাকতে গিয়ে যদি হযরতে খাব্বাবের মতো ও মুসলমান আপনার সুন্দর দেহকে ক্ষতবিক্ষত করা হয়, ও ঠাকুরগাঁওয়ের মুসলমান আপনারা কি তার জন্য প্রস্তুত আছেন? মনিটর পাচ্ছি না, মনিটর। আলহামদুলিল্লাহ, জাগ্রত এই নবী প্রেমিকদের জন্য যে নামটি রাসূল শুরু করেছিলাম, সবাই একসাথে গাইতে রাজি তো ইনশাআল্লাহ? সবাই গাইতে রাজি? আওয়াজ তুলে নবীর প্রেমে গাইবো ইনশাআল্লাহ। আল্লাহ
মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মারহাবা হবে না? দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আল্লাহু 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 সবাই আল্লাহু 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 আল্লাহ। ও দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমরা যাব মদিনা। আল্লাহু 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 সবাই আল্লাহু 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 আল্লাহ। মক্কায় নবী এলো মায়া মেনার ঘরে, হাসলে হাজার মানি কাঁদলে মুক্ত ঝরে। মক্কায় নবী এলো মায়া মেনার ঘরে, হাসলে হাজার মানি কাঁদলে মুক্ত ঝরে। ওই আমার নবী যার শখ তার কিসের ভাবনা, ওই আমার নবী যার শখ তার কিসের ভাবনা। হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। সিঁদুরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, সিঁদুরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে। সিঁদুরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, সিঁদুরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে। ওই আমার আল্লাহ যার শখ তার কিসের ভাবনা, হয় আমার মাওলা যার শখ তার কিসের ভাবনা। হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। তোমার আমার দেখা হবে মা গো, তোমার আমার দেখা হবে জান্নাতের সিঁড়িতে মা। মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে? মারা বাঁচতে হবে না জোরে? অনেক ব্যস্ত সময় থেকে আমাদের সময় দিয়েছেন এই অঞ্চলের গণমানুষের প্রিয় অভিভাবক, আমাদের সম্মানিত মাননীয় জাতীয় সংসদের সম্মানিত সদস্য, আমাদের আজকের অনারেবল চিফ গেস্ট। আপনাদের অনুরোধের অনেক গজল রয়েছে, এই গজলগুলো হবে তো ইনশাআল্লাহ? নাকি আপনারা প্রোগ্রাম শেষ হয়ে যাক এটা চান? যারা প্রোগ্রাম শেষ হয়ে যায় আমরা কি তাড়াতাড়ি ছাড়তে পারবো? তাহলে আওয়াজ দিয়ে মারহাবা হবে তো ইনশাআল্লাহ?
সর্বোচ্চ আওয়াজ দিয়ে বলি মারহাবা। ছোট্ট করে আপনাদের সাথে সালাম বিনিময় করবেন। আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্য এসেছেন। চলুন আমরা একটু সমস্ত মেহমানের সাথে সালাম বিনিময় করি। আমি রকুনুজ্জামান মঞ্চেই রয়েছি। আপনাদের অনুরোধের গজল, ইমাম সাহেবের বেতন কত কম ও সভাপতি, ইমাম সাহেবের বেতন কত কম। হবে তো? ভণ্ড ভণ্ড লাগে, হবে না? রাসূল এসেছে, হাবিব এসেছে, হবে না? আলহামদুলিল্লাহ। সকল অনুরোধের গান শোনাবো। আমরা আমাদের সম্মানিত অতিথির কাছে যাচ্ছি কিছু সময়ের জন্য কথা শোনার জন্য ইনশাআল্লাহ। আমাদের আজকের প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট রকুনুজ্জামান ভাইকে আপনারা কি রেস্ট নিতে দিবেন কিছুক্ষণ? তিনি রেস্ট নেবেন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। এই পর্যায়ে আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য দিবেন কেমন লাগছে? ভালো ভালো তো নাকি? আনন্দ পাচ্ছেন তো? হ্যাঁ, চলবে। কতক্ষণ ধরে চলবে বলেন তো? হ্যাঁ, একটা উনি কিন্তু চালাবেন। আপনারা যদি চান শৃঙ্খল ভাবে যদি বসে থাকেন চালাবেন। তো সে যাই হোক, সকলেরই আপনাদের বলেছি যে সকলেরই সহযোগিতায় আমরা এই অনুষ্ঠানটা পরিচালনা করছি, বা আপনাদের সকলেরই সহযোগিতা আছে, কারণ শারীরিক, মানসিক, আর্থিক সব কিছু। এবার আসলে আপনাদের সামনে অল্প সংক্ষিপ্ত আকারে কিছু বলছে আমাদের ইয়াং জননেতা জনাব আব্দুল কাইম পুষ্প, ভাইস চেয়ারম্যান হরিপুর ঠাকুরা, ওনাকে কিছু বলার জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে যারা এখানে উপস্থিত রয়েছেন, যারা আমাকে শুনছেন, সকলের প্রতি আমার আন্তরিক এবং শ্রদ্ধাপূর্ণ সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অশেষ শুকরিয়া আদায় করছি আল্লাহ তাআলার। আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই প্রথমবারের মতো আমাদের এই অঞ্চলে একটি ব্যতিক্রম ধর্মী, একটি জমজমাট, একটি জাঁকজমকপূর্ণ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন বনগাঁও যুব সমাজকে দিয়েছেন, আমাদের সবাইকে দিয়েছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকে অত্যন্ত দারুণ ভাবে, চমৎকার ভাবে আমরা মন্ত্রমুগ্ধ হয়ে যার সঙ্গীত, গজল শুনছিলাম, আমাদের সে প্রিয় শিল্পী যিনি একাধিকবার জাতীয় পুরস্কার প্রাপ্ত হয়েছেন, যার কথা আমরা কয়েকদিন ধরেই এই হরিপুর উপজেলা সহ আমাদের পার্শ্ববর্তী উপজেলাগুলোতে শুনছিলাম, আমাদের প্রিয় অ্যাডভোকেট রকুনুজ্জামান। আমি হরিপুরবাসীর পক্ষ থেকে রকুনুজ্জামান সাহেবকে কৃতজ্ঞতা এবং মোবারকবাদ জানাই। তিনি বুঝতে ভুল করেছিলেন যে আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্য এখানে উপস্থিত হয়েছেন। আসলে মাননীয় জাতীয় সংসদ সদস্য উপস্থিত হতে পারেননি, তিনি চেষ্টা করছেন এখানে উপস্থিত হওয়ার। তিনি আমাকে মেসেজ দিয়েছেন আমি যেন আপনাদের সকলকে মাননীয় নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ জনাব মোহাম্মদ মাজহারুল ইসলাম সুজন ভাইয়ের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাই। সুজন ভাইয়ের পক্ষ থেকে আপনারা সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সেই সাথে তিনি আশ্বস্ত করেছেন আজকের এই অনুষ্ঠানটিকে পরিচালনা করার ক্ষেত্রে এবং এইটিকে সাফল্যমণ্ডিত করার ক্ষেত্রে মাননীয় এমপি মহোদয়ের পক্ষ থেকে যা সহযোগিতা করার প্রয়োজন রয়েছে তিনি আশানুরূপ সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ইউপি চেয়ারম্যান, আমাদের কৃতি সন্তান তরিকুল ভাইকে, তরিকুল ইসলাম মাননীয় প্রধান শিক্ষক, ওনাকে ধন্যবাদ জানাই। মঞ্চে উপস্থিত রয়েছেন জনাব বলে দিয়েছেন, সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই, মোবারকবাদ জানাই। আমি আপনাদের কাছে ঋণী হয়ে থাকলাম আপনাদের একজন নির্বাচিত প্রতিনিধি হিসাবে, এই এলাকার জনগণের একজন সেবক হিসাবে। আমি শুধু এটুকু বলতে পারি, এই উপজেলায় আমার দায়িত্বকালীন সময়ের 5টি বছরে যে যেখানে যেভাবে আমাকে ডেকেছেন, বিশেষ করে দিনী আয়োজনগুলোতে আমরা গর্ব ভরে বলতে পারি আমার এই হরিপুর উপজেলায় সারা বাংলাদেশের মধ্যে খোঁজ নিয়ে দেখা গেলে আমরা বলতে পারি এই উপজেলায় দিনী আয়োজন, তাফসীরুল কোরআন মাহফিল সহ আরো অন্যান্য আয়োজন এই আমাদের হরিপুর উপজেলায় বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে আমরা করতে পারি আলহামদুলিল্লাহ। এবং এই দিনী আয়োজনগুলো করতে গিয়ে কোন প্রকার বাধা বিপত্তি, কোন প্রকার অনুমতি, কোন প্রকার ঝামেলা আমরা তৈরি হতে কখনো দেই নাই এবং দিব না ইনশাআল্লাহ।
এই দিনী আয়োজনগুলোতে আপনারা যেখানে যেভাবে শত শত হাজার হাজার কোরআন এবং হাদিসের মাহফিলে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, আমি আমার জায়গা থেকে সেখানে উপস্থিত হয়ে সবগুলোতে প্রত্যেকটি বছর প্রত্যেকটি মাহফিলে উপস্থিত হয়ে সার্বিকভাবে সহযোগিতা করার চেষ্টা করেছি। এখানে আমাদের হাফেজ শহীদুল্লাহ ভাই উপস্থিত রয়েছেন। এখানে আল্লামা তারেক মনোয়ারের উপস্থিতিতে একটি বিশাল ইসলামী ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছিল গত বছর। সেটি রাজনৈতিক পরিস্থিতির কারণে যখন বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল, আমি তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করে বিষয়টিতে নেতৃত্ব দিয়ে সেটিকে যেন সফলভাবে আয়োজন করা যায় সে ব্যাপারে সার্বিক সহায়তা করেছিলাম এবং আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছিলেন, আলহামদুলিল্লাহ। কথা আর একেবারেই বাড়াবো না। আগামী উপজেলা পরিষদ নির্বাচনে এবারে উপজেলা চেয়ারম্যান পদে আপনাদের সকলের দোয়া সহযোগিতা এবং সমর্থন প্রত্যাশা করছি। আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, বিগত 5টি বছর যেভাবে আপনারা আমাকে আপনাদের পাশাপাশি রেখেছেন, আপনাদের জন্য কাজ করার সুযোগ করে দিয়েছেন, এবারে উপজেলা চেয়ারম্যান পদে আমাকে ভোট দিয়ে আগামীতে আরো যত্ন সহকারে আরো ভালোভাবে আরো বড় পরিসরে হরিপুরবাসীর জন্য আপনারা আমাকে কাজ করার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। সেই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। সকলকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো কিছু হোক মাস্টার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলবো না? আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। সাদা কাপড় পরায়া খাটের উপর শোয়াইয়া মাইরে তোমরা কই যাইতাছ লহিয়াও গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। সুবহানাল্লাহ বলবো না? আলহামদুলিল্লাহ বলবো না? আপনারা জেনে খুশি হবেন, আমার ভাইরা যত মানুষ এখানে উপস্থিত হয়েছেন, আমার মায়েরা বোনেরা তার চেয়ে অনেক গুণ বেশি আলহামদুলিল্লাহ। ওই মায়েদের প্রতি ভালোবাসা রেখে রকুলুজ্জামানের এই ছোট্ট উপহার মায়ের জন্য এই গজল। সাদা কাপড় পরায়া হাতের উপর শোয়াইয়া, সাদা কাপড় পরায়া হাতের উপর শোয়াইয়া মাইরে তোমরা কই যাইতাছ লহিয়াও গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। নয়ন ভৈরা মাইরে দেখি ও গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। ছেলে যদি কোথাও যায় মায়ের মনে শান্তি নাই, কখন আসবে বাছা ফিরিয়া। ছেলে যদি কোথাও যায় মায়ের মনে শান্তি নাই, কখন আসবে বাছা ফিরিয়া। কে ডাকবে আর জাদু বলে কে ডাকবে আর জাদু বলে, মা যদি মোর যাইরে চলে। না খাইলে কেউ কইবে কি খাইছো নিও গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। নয়ন ভৈরা মাইরে দেখি ও গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। কত নিশিরাইতে আইসা দেখি বাড়িতে, জাগিয়া রইছে মায়ে বসিয়া। কত নিশিরাইতে আইসা দেখি বাড়িতে, জাগিয়া রইছে মায়ে বসিয়া। মাঘ মাসের শীতে মাঘ মাসের শীতে মা
দরদি কই যাইতাছ লইয়া গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি নয়ন ভৈরা মাইরে দেখি ও গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি শোনো বাড়ির লোকজন কান্দিও না এখন আদি কান্দিয়া লাভ হবে হে কি শোনো বাড়ির লোকজন কান্দিও না এখন আদি কান্দিয়া লাভ হবে হে কি আতর গোলাপ মাখায়া আতর গোলাপ আনোয়ার ভাই সুবহানাল্লাহ বলবো না ইন্না লিল্লাহি বলবো? আস্তে বলবো না জোরে বলবো? আমার কপাল খারাপ নাকি নসিব খারাপ জানি না, আজকে শুরু থেকে কেন যেন বারবার হোঁচট খাচ্ছি। আল্লাহ সবর শক্তি বাড়িয়ে দিন বলি আমিন। আরো জোরে বলি আমিন। লাইট চেঞ্জ হওয়ার কারণে পাওয়ার ছেড়ে দিয়েছে আনোয়ার ভাই, তো উনি একটু গানটা শেষে চেঞ্জ করে দিলে ভালো হতো। আমার দেখা দরকার নাই, গজল শুনুক সবাই, অন্ধকার দাঁড়িয়ে গাই, কষ্ট আছে? আমার দেখা দরকার নাই, সাউন্ডটা ভালো যাক। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা আল্লাহু আকবার। এ হলো আমার কালেমা, এ হলো মুসলমানের বিপ্লবের আওয়াজ, এ হলো মুসলমানের মুক্তির আওয়াজ। সুবহানাল্লাহ। ও আমার প্রিয় ভাইরা, এই কালেমার আওয়াজ কাবার চত্বরে উঠেছিল বলেই লাত উজ্জা মারাতের মূর্তিগুলো থরথর করে জমিনে আছড়ে পড়েছিল। বদর হুদের প্রান্তরে এই কালেমার আওয়াজ বুলন্দ হয়েছিল বলেই আবু জাহেল আবু সুফিয়ানের তরবারি মরুভূমিতে আছড়ে পড়েছিল। আজ এই জমিনে এই কোরআন এই কালেমার আওয়াজকে বুলন্দ করতে গিয়ে, আজ এই জমিনে সেই কালেমার আওয়াজ তুলতে গিয়ে ও বাংলার মুসলমান, মাথায় যদি কাফনের কাপড় নিয়ে নামতে হয়, আপনারা কি তার জন্য প্রস্তুত আছেন? যে কালেমা ছিল মুক্তির আওয়াজ, জাতির কপাল পুড়েছে সেদিন, সেই কালেমাকে যেদিন ভিক্ষা চাওয়ার গুলিতে পরিণত করেছে। দ্বিধা বিভক্ত হয়ে গেছে। একদল এই কালেমার জন্য রুটি রুজির পেছনে ঘুরঘুর করে দৌড়াচ্ছে, আর একদল মানুষ এই কালেমার দাওয়াত দিতে গিয়ে ফাঁসির দড়িতে ঝুলছে। আমার প্রিয় ভাইরা, ইতিহাসের পাতা আমাদের সাক্ষী দেয়, শহীদ সৈয়দ কুতুব এই কালেমার দাওয়াত দিতে গিয়ে যখন ফাঁসির দণ্ডাদেশে দণ্ডিত হয়েছিলেন, দিন যাই ক্ষণ যাই, সৈয়দ কুতুবের ফাঁসির সময় যখন ঘনিয়ে আসে, জেলখানার ইমাম যে বলে, ওহে সৈয়দ কুতুব, তুমি কালেমা পড়ে নাও, তোমার ফাঁসির সময় হয়ে গেছে। শহীদ সৈয়দ কুতুব অবাক বিস্ময়ে ইমামের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, ওহে ইমাম, এই কালেমা তুমি আমাকে পড়ালে তোমার কি উপকার হবে? বলে, ওহে সৈয়দ কুতুব, এই কালেমার দাওয়াত, এই কালেমা তোমাকে পড়াবো বলেই সরকার আমার বাড়ি দেয়, গাড়ি দেয়, এই গায়ের কাপড় পর্যন্ত আমার বিবি বাচ্চার খানা পিনার ব্যবস্থা করে, এই কালেমা তোমাকে পড়াবো বলেই। সৈয়দ কুতুব আফসোস করে বললেন, ওহে ইমাম সাহেব, তুমি এই কালেমা পড়াতে গিয়ে তোমার রুটি রুজির বন্দোবস্ত হয়েছে, আর আমি সৈয়দ কুতুব এই কালেমার কথা বলেছি বলে আজকে আমার ফাঁসি হচ্ছে, তা কি তুমি জানো? ও আমার প্রিয় ভাইরা, যে কালেমার মঞ্জিল জান্নাত, যে কালেমার মঞ্জিল মুক্তির পথ,
আপনারা কি সেই কালেমার পথ আঁকড়ে রাখার জন্য প্রস্তুত আছেন? কোন দ্বিধা নয়, দ্বন্দ্ব নয়, কোন বিভেদ নয়, বিভাজন নয়, শুধু স্পিরিট অফ কালেমাকে বোঝাতে যে রুকনুজ্জামানের ভালোবাসার আপনাদের অনুরোধের এই গজল। তোমার কালেমা আরাম আয়েশে তোমার জীবিকা যোগায়, আর আমার কালেমা গলাকে আমার ফাঁসির দড়িতে ঝোলা। আস্তে ঠিক না জোরে? তোমার কালেমা আরাম আয়েশে তোমার জীবিকা যোগায়, আমার কালেমা গলাকে আমার ফাঁসির দড়িতে ঝোলাই। আমার কালেমা শাহাদাতের জন্য থাকে পেরেশান, তোমার কালেমা আমার কালেমা তাই তো এত ব্যবধান। তোমার কালেমা আমার কালেমা তাই তো এত ব্যবধান। তোমার কালেমা আরাম আয়েশে তোমার জীবিকা যোগাই, আমার কালেমা গলাকে আমার ফাঁসির দড়িতে ঝোলাই। আমার কালেমা শাহাদাতের জন্য থাকে পেরেশান, তোমার কালেমা আমার কালেমা তাই তো এত ব্যবধান। তোমার কালেমা আমার কালেমা তাই তো এত ব্যবধান। যেই কালেমাই কাঁপে না জালিম দরগাতে নেই দাওয়াত, সেই কালেমাই যাই না পাওয়া পরকালে না যা। যেই কালেমাই কাঁপে না জালিম দরগাতে নেই দাওয়াত, সেই কালেমাই যাই না পাওয়া পরকালে না যা। এই কালেমার তরে কোরআনের পাখি, এই কালেমার তরে কোরআনের পাখি দিয়ে গেল তাজা প্রাণ। তোমার কালেমা আমার কালেমা তাই তো এত ব্যবধান। তোমার কালেমা আমার কালেমা তাই তো এত ব্যবধান। তোমার কালেমা আরাম আয়েশে তোমার জীবিকা যোগাই, আমার কালেমা গলাকে আমার ফাঁসির দড়িতে ঝোলাই। আমার কালেমা শাহাদাতের জন্য গড়ে মেহমান, তোমার কালেমা আমার কালেমা তাই তো এত ব্যবধান। তোমার কালেমা আমার কালেমা তাই তো এত ব্যবধান। ও বাংলার তাওহীদি জনতা, আমরা দেখিনি বদর, দেখিনি উহুদ, কেমন করে এই কালেমার আওয়াজ বুলন্দ করতে গিয়ে আল্লাহ রাসূলের সোনার সাহাবীদের বুকে রক্তে লাল হয়েছিল মরুভূমির মাটি। কিন্তু হাজার বছর পর সিদ্ধান্ত নিতে চাই, এই জমিনে এই কালেমার পথে টিকে থাকতে গিয়ে, এই জমিনে এই কালেমার কথা বলতে গিয়ে যদি একটি জঙ্গে বদর, জঙ্গে উহুদের ডাক এসে যায়, ও উত্তরাঞ্চলের মুসলমান, আপনারা কি তার জন্য প্রস্তুত আছেন? তোমার কালেমা জালিম রাজার গোলামি করতে শেখায়, আমার কালেমা দিন বিজয়ের সোনালী স্বপ্ন দেখায়। তোমার কালেমা জালিম রাজার গোলামি করতে শেখায়, আমার কালেমা দিন বিজয়ের সোনালী স্বপ্ন দেখায়। এই কালেমার তরে কোরআনের পাখি, এই কালেমার তরে কোরআনের পাখি দিয়ে গেল তাজা প্রাণ। তোমার কালেমা আমার কালেমা তাই তো এত ব্যবধান। তোমার কালেমা আমার কালেমা তাই তো এত ব্যবধান। তোমার কালেমা আরাম আয়েশে তোমার জীবিকা যোগাই, আমার কালেমা গলাকে আমার ফাঁসির দড়িতে ঝোলাই। আমার কালেমা শাহাদাতের জন্য থাকে পেরেশান, তোমার কালেমা আমার কালেমা তাই তো এত ব্যবধান। তোমার কালেমা আমার কালেমা তাই তো এত ব্যবধান। তোমার কালেমা আমার কালেমা তাই তো এতই ব্যবধান। স্যার একটু পাওয়ারটা চেঞ্জ করতে। আবারও পাওয়ার চেঞ্জ, আমার নিজের পাওয়ারই চেঞ্জ হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আস্তে দাঁড়াও, আমি ভয়েস করে রিভাব পেলে তারপর কথা বলতে হবে। ওটা যেটি নেওয়া যাবে না, সিধে বুড়ে দেবে না, স্বীকার করো। কেবল মাইক্রোফোন চেঞ্জ করো নি বয়টা, এটা থাক, এটা ছিল না একটু জেন, ঠিক আছে। জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ। কথা বলো। আলহামদুলিল্লাহ।
একটু লেভেলটা কমিয়ে রাখেন ভাই, সেকেন্ড ভোকালটা একটু কমিয়ে রাখেন। আনোয়ার ভাই কথা বলেন। আলহামদুলিল্লাহ। লেভেলটা একটু, গেইনটা একটু কমায় রাখেন, বেসটা একটু কমায় রাখেন, তাহলে টাইট থাকবে। আলহামদুলিল্লাহ। দেখা যায়, শোনা যায়, সত্যি নামের আগে দেখো আলহাজ লেখা তার, মদের আসরে সে থাকে, শুধু ঘুষ রাহা জানি আছে যত অন্যায় একটু আধটু করে থাকে, এমন চরিত্রের মানুষ রূপী বাবা তাদেরকে কেমন লাগে, বলবো কেমন লাগে? এমন হাজি তো আপনাদের এদিকে নাই, আছে? মদের অক্ষর স্যার আলী টান দিয়ে বলে আছে, তার মানে তো বেশি আছে নাকি? বলবো এই সত্য কথাগুলো, গায়ে লেগে যাবে না তো? নামের আগে বিশাল সাইনবোর্ড আলহাজ, আলহাজ অমুক, দেশ ও দশের খেদমত করে। খবর নিয়ে দেখেন এলাকার চোর বাটপার লুচ্চা বদমাইশদের সাথে ওর সম্পর্ক। নামের আগে সাইনবোর্ড বিশাল আলহাজ, এলাকার সবচেয়ে চোরাকার বাইরে এবং ভূমিদস্যু। এই সত্য না মিথ্যা? তাহলে আওয়াজ দিয়ে আমার সাথে হবে তো? হবে তো? নাকি পেছনের লোক সামনে হায়ার করা লাগবে? নামের আগে দেখো আলহাজ লেখা তার, মদের আসরে সে থাকে, শুধু ঘুষ রাহা জানি আছে যত অন্যায় একটু আধটু করে থাকে, এমন চরিত্রের মানুষ রূপী বাবা তাদেরকে কেমন লাগে, ভণ্ড ভণ্ড লাগে যে ওতে, ভণ্ড ভণ্ড লাগে, ভণ্ড ভণ্ড লাগে যে ওতে, ভণ্ড ভণ্ড লাগে জোরে, ভণ্ড ভণ্ড লাগে যে ওদের ভণ্ড ভণ্ড লাগে, সবাই ভণ্ড ভণ্ড লাগে যে ওদের, আরো জোরে, ভণ্ড ভণ্ড লাগে যে ওদের। নামের আগে দেখো আলহাজ লেখা তার, মদের আসরে সে থাকে, শুধু ঘুষ রাহা জানি আছে যত অন্যায় একটু আধটু করে থাকে, এমন চরিত্রের মানুষ রূপী বাবা তাদেরকে কেমন লাগে, ভণ্ড ভণ্ড লাগে যে ওদের, ভণ্ড ভণ্ড লাগে, সবাই ভণ্ড ভণ্ড লাগে যে ওদের, ভণ্ড ভণ্ড লাগে, মাইকিং করে দেয় জাকাতের সারি টাকা, এলাকায় কত তার দাহান, অবৈধ যত টাকা মসজিদে দান করে তাই তার এত যে সুনাম। আস্তে ঠিক না জোরে? মাইকিং করে দেয় জাকাতের সারি টাকা, এলাকায় কত তার দাহান, অবৈধ যত টাকা মসজিদে দান করে তাই তার এত যে সুনাম, ঘুষের টাকাই দেয় গরু কুরবানি, ঘুষের টাকাই দেয় গরু কুরবানি, লজ্জা শরম নাই লাগে, ভণ্ড ভণ্ড লাগে যে ওদের, ভণ্ড ভণ্ড লাগে, ভণ্ড ভণ্ড লাগে যে ওদের, ভণ্ড ভণ্ড লাগে, পাঞ্জাবি টুপি পরে মাজারে মাজারে ঘরে মানুষকে দেয় ওরা ধোকা, লোক দেখানো তার নামাজ কালাম যত মানুষকে ভাবে ওরা বোকা। আল্লাহ রাসূল বলেছেন পৃথিবীর নিকৃষ্টতম জায়গা এক মাজার আর এক বাজার। ওরা নির্বাচন এলে ভোট এলে সিলেটে শাহজালালের মাজার থেকে টুপি পরে বাজার করা শুরু করে, এক আসরের নামাজ 4 বার পর্যন্ত পড়ে। আস্তে ঠিক না জোরে? এই ধর্ম ব্যবসায়ীদেরকে প্রতিহত করতে হবে। রাজি আছো মুসলমান? পাঞ্জাবি টুপি পরে মাজারে মাজারে ঘরে মানুষকে দেয় ওরা ধোকা, লোক দেখানো তার নামাজ কালাম যত মানুষকে ভাবে ওরা বোকা, সমাজের নেতা ওরা চোর বাটপার। আস্তে ঠিক না জোরে? সমাজের নেতা ওরা চোর বাটপার, লজ্জা শরম নাহি লাগে, ভণ্ড ভণ্ড লাগে যে ওদের, ভণ্ড ভণ্ড লাগে, ভণ্ড ভণ্ড লাগে যে ওদের, ভণ্ড ভণ্ড লাগে। নামের আগে দেখো আলহাজ লেখা তার, মদের আসরে সে থাকে, শুধু ঘুষ রাহা জানি আছে যত অন্যায় একটু আধটু করে থাকে, এমন চরিত্রের মানুষ রূপী বাবা তাদেরকে কেমন লাগে, ভণ্ড ভণ্ড লাগে যে ওদের, ভণ্ড ভণ্ড লাগে, ভণ্ড ভণ্ড লাগে যে ওদের, ভণ্ড ভণ্ড লাগে।
হবে না জোরে? হুমুই এক না গান খবর চাই তোমরা কি বা কম, ওরে গান শুনি যেন বেজার না হয়, খারাপ না হয় মন, আর হুট করি যেন কোন কথা কইয়া ফেলেন না। এই বর্তমানকার স্যাংরা পুলান ইসলাম মানে না। আজ তো ঠিক না জোরে? হুমুই এক না গান খবর চাই তোমরা কি বা কম, গান শুনি যেন বেজার না হয়, খারাপ না হয় মন, হুট করে যেন কোনো কথা কইয়া ফেলেন না। বর্তমানকার চ্যাংরা পুলা ইসলাম মানে না। ও ভাই রে, বর্তমানকার চ্যাংরা পুলা ইসলাম মানে না। ওরে মাই মুরুবির ধার ধারে না হয় না পোলা পান, পরের মাইয়ার পিছে পিছে করে ঘ্যানোর ঘ্যান। ওরে মাই মুরুবির ধার ধারে না হয় না পোলা পান, পরের মাইয়ার পিছে পিছে করে ঘ্যানোর ঘ্যান। ও তার দিনে দিনে বয়স বাড়ে, নামাজ পড়ে না। ও তার দিনে দিনে বয়স বাড়ে, নামাজ পড়ে না। বর্তমানকার চ্যাংরা পোলা ইসলাম মানে না। ও ভাই রে, বর্তমানকার চ্যাংরা পোলা ইসলাম মানে না। ওরে মাইয়া গুলার কথাই আমি কি বলিব ভাই? মেয়েদের কথা না বলা ভালো, কারণ এখানকার মেয়েরা সব ভালো মেয়ে, একটাও বেপরদায় রাস্তায় চলে না। এরা তো জিন্সের প্যান্ট পরেই না, এরা তো ঠোঁটে লিপস্টিক দেয় না, এরা পরপুরুষের সামনে যায় না, মোবাইলে ফেসবুক টিকটক কিচ্ছু করে না। সব তো বলে করে করে করে, আসলে কি করে? তা আমি কি বলবো? আস্তে করে বলেন বলবো, আরো আস্তে করে বলেন বলবো। ওরে মাইয়া গুলার কথাই আমি কি বলিব ভাই? ওরে লাজ শরমের খাইছে মাথায় এই না জামানা। ওরে মাইয়া গুলার কথাই আমি কি বলিব ভাই? লাজ শরমের খাইছে মাথায় এই না জামানায়। ওরা উদম গায়ে পথে চলে, পর্দা করে না। ওরা উদম গায়ে পথে চলে, পর্দা করে না। বর্তমানকার চ্যাংরা পুলা ইসলাম মানে না। ও ভাই রে, বর্তমানকার চ্যাংরা পুলা ইসলাম মানে না। ও মুই এক না গান খবর চাই তোমরা কি বা কম, গান শুনি যেন বেজার না হয়, খারাপ না হয় মন, হুট করে যেন কোনো কথা কইয়া ফেলেন না। বর্তমানকার চ্যাংরা পুলা ইসলাম মানে 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 ইসলামের পথে ফিরতে রাজি তো ইনশাআল্লাহ? আপন মানুষ চেনা, একটু জোরে গাওয়া যায় না? কষ্ট হয়, কষ্ট হয়, একটু জোরে গাইব সবাই। আপন মানুষ চেনা, সামনে যারা তারা 100% পেয়ে পাস। আমি জানি ডাইনে ভাই অনেকেই শিল্পী না, কিন্তু শিল্পীদের অভিভাবক তো আছে নাকি? ডাইনে ভাই একটু আওয়াজ ভালো হলে কতটা ভালো লাগতো। আলহামদুলিল্লাহ হবে, ডাইনে ভাই আওয়াজ হবে। অনেক মুরব্বী শিল্পীরা কিন্তু বসে আছে, আমি চেহারা দেখতে পাচ্ছি, হাসছে কিন্তু গাচ্ছে না। নাকি শেষ করে দেবো? আওয়াজ জোরে না হলে কিন্তু শেষ হবে। রেডি? আপন মানুষ চেনা, আপন মানুষ বোঝা বড়ই দায়। আপন মানুষ চেনা, আপন মানুষ বোঝা বড়ই দায়। চাইলে তারে যায় না ভোলা, বুকের ভেতর কষ্টের মেলা। চাইলে তারে যায় না ভোলা, বুকের ভেতর কষ্টের মেলা। আপন মানুষ সবচেয়ে বেশি আপন রে কাদা, আপন রে কাদায়। আপন মানুষ চেনা, আপন মানুষ বোঝা বড়ই দায়। বাবুই পাখি ঘর বান্ধিলেও পাবে না ঘরে ঠাই। ঝড় বাদলে কাটাই রে সে ঘরের দর
যায়, আপন মানুষ চেনা, আপন মানুষ বোঝা বড়ই দায়, আপন মানুষ চেনা, আপন মানুষ বোঝা বড়ই দায়। স্বার্থ ছাড়া হয় না কেহ কারো আপন জন, সুখে থেকো ভালো থেকো করব না বারণ, বুকের ভেতর কষ্ট জমা সবাই রে বলতে মানা, আমি হইলাম পথের পথি পথে ঠিকানা, আপন মানুষ বোঝা বড়ই দায়, আপন মানুষ চেনা, আপন মানুষ বোঝা বড়ই দায়। মারহাবার আওয়াজ কি কমলো নাকি আমার শুনতে ভুল হলো? বাদন ভাই কোথায়? বাদন ভাই সারা বছর পাগল করে দিয়েছে দাওয়াত দেওয়ার পর থেকে, মঞ্চে একা রেখে চলে যায়। আওয়াজ কি ঠিক আছে না আমার শুনতে ভুল হলো? কত জোরে ছিল? মারহাবা হয়ে যায়। ও আওয়াজ ঠিক ছিল, আমার মনে হয় শুনতে ভুল হয়ে গেছে, তাই না? আসলে ঠাকুরগাঁয়ের মানুষ তো অনেক অনেক বেশি ইসলাম প্রিয়, আলহামদুলিল্লাহ। ও মদিনা मदीना वाला, अल्लाहु अकबर, अल्लाहु अकबर। ताजदार मदीना, अशरफुल अंबिया, खतमुन नबी, मेरे रहमत, मेरे रसूल, मेरे मोहब्बत, मेरे रसूल, तो आए सुनाए आखिरी जमाना नबी, ताजदार मदीना, मेरा नबी जी का नाम लिए खूबसूरत नात रसूल सल्लल्लाहु। माशाআল্লাহ। আমি মনে করেছিলাম ঠাকুরগাতে এই কালচারটা নেই যে গজল শোনার পরে হাদিয়া দেওয়া, আল্লাহু আকবার, কিন্তু দেখি যে না, এই কালচারটা শুরু আছে মনে হয়। নাকি মোশাররফ সাহেব আপনাদেরকে লজ্জা দিলেন? লজ্জা দিলেন না তো? লজ্জা দিলেন না তো? আমার বাবাজি এসে হাদিয়া দিয়েছেন, একটি গানের অনুরোধ করেছেন, ইনশাআল্লাহ শোনানো হবে। তাহলে এটা প্রমাণিত সত্য, ভার্চুয়ালি রেকর্ডেড। ঠাকুরগাঁয়ের মানুষ হাদিয়া দিতে জানে, তবে সবাই না। মোশাররফ সাহেবের মতো দু একজন, নাকি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আকাশের তারাগুলি জান্নাত তুলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ। মারহাবা আসতে হবে না জোরে? আকাশের তারাগুলি, জান্নাতের তারাগুলি, আকাশের তারাগুলি ঝিলমিলি ঝিলিমিলি জ্বলছে, গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আকাশের তারাগুলি, জান্নাতের তারাগুলি, আকাশের তারাগুলি ঝিলমিলি ঝিলমিলি জ্বলছে, গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে, রাসূল
এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, সবাই রাসূল এসেছে, হাবিব এসেছে। যেদিন রাসূল এসেছিলেন দুনিয়াতেই গাছে গাছে ফুল ফুটেছিল, পাখিরা গান গেয়েছিল, সত্য নাকি মিথ্যা? তাহলে সবাই একসাথে গাইতে রাজি তো ইনশাআল্লাহ? রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল। এত আস্তে গাইলে তো নবী প্রেম উজাড় হয় না, হয়? রাসূল এসেছে, চলে রাসূল এসেছে, সবাই রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। মানব দেশে তোমার পাশে মানবের সেরা মানব এসেছে। আল্লাহু আকবার। মানব দেশে তোমার পাশে মানবের সেরা মানব এসেছে। ওকে এসেছে, জান্নাত খুলেছে, ওকে এসেছে, জান্নাত খুলেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আকাশের তারাগুলি, জান্নাতের তারাগুলি ঝিলমিলি ঝিলিমিলি জ্বলছে, গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আমিনার কোলে চন্দ্র দোলে, আকাশের চাঁদ যেন ধরায় নেমেছে। আল্লাহু আকবার। আমিনার কোলে চন্দ্র দোলে, আকাশের চাঁদ যেন ধরায় নেমেছে। ওকে এসেছে, জান্নাত খুলেছে, ওকে এসেছে, জান্নাত খুলেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। কষ্ট হচ্ছে না একটু? না, লিল্লাহি তাকবীর। আমার প্রিয় ভাই হাদিয়া দিয়েছেন, জোরে বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। জাযাকাল্লাহ। কি নাম ভাইয়া? আমার নাম আকবর, আমি নারায়ণগঞ্জ থেকে আসি, আপনার খালি গান শোনা। নারায়ণগঞ্জ থেকে এসেছেন আক্তার ভাই, আল্লাহু আকবার, আরো জোরে বলি মারহাবা। কষ্ট দিচ্ছি না তো? ও আমার ইমাম সাহেব, ও আমার ইমাম সাহেব, মাশাআল্লাহ মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। ঠাকুররা তো ইতিহাস তৈরি করে ফেলবে, আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। জুয়েল ভাই, জাযাকাল্লাহ জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। ও আমার ইমাম সাহেব, ও আমার ইমাম সাহেব, ও আমার ইমাম সাহেব। ইমাম সাহেব যেই বাজারে নিত্য বাজার করে, সভাপতি সেই বাজারে নিত্য বাজার করো। তোমার ছেলে যে শহরে লেখাপড়া করে, ইমাম সাহেবের সেই কলেজে লেখাপড়া করে। লাখ টাকাতে হয় না তোমার, খুব পেরেশান হয়। ইমাম সাহেবের বেতন কত কম ও সভাপতি, ইমাম সাহেবের বেতন কত কম ও সভাপতি, মুয়াজ্জিনের বেতন কত কম। আস্তে ঠিক না জোরে, আস্তে ঠিক না জোরে। আমরা ইমামদের পাশে দাঁড়াতে চাই। অনুরোধের ছোট্ট ছোট্ট গজল থেকে। মাশাআল্লাহ, আমার বাবাজি অনেকগুলো টাকা হাদিয়া দিয়ে ছোট্ট অনুরোধ করেছেন মায়ের এক ধার দুধের দাম গানের জন্য। হবে? ও
ও মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপস বানাইলেও ঋণের শোধ হবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাগো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। আমার ভাইদের প্রতি আল্লাহ সর্বোচ্চ রহম করুন। আমাদের শ্রদ্ধাভাজন আলেমে দ্বীন ওস্তাদুল মুকাররম হযরত মাওলানা মুশাররফ সাহেব শুরুতে যে গানের অনুরোধ করেছিলেন আমরা কি তা শুনবো? আস্তে করে বলে শুনবো? আর আমি তো আস্তে বলছি, আমরা কি শুনবো? তাহলে এবার আওয়াজ দিয়ে বলে শুনবো। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মোনা কেন বাঁধ দালান ঘর। মারা বাঁচতে হবে না জোরে। একদিন মাটির ভেতরে হবে ঘর হে মন আমার কেন বন্ধ। আমি যতদূর জানি আপনারা গাইতে পারেন। কেন বন্ধ দালান ঘর রে মন আমার ও একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার কেন বন্ধ দালান ঘর রে মন আমার। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা থামে সবই রবে তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা থামে সবই রবে তুমি যাবে চলে। মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড পড়ে রবে মাটির উপর রে মন আমার কেন বাঁধ দালান ঘর রে মন আমার। ও একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার কেন বাঁধ দালান ঘর রে মন আমার কেন বাঁধ। দেহ তোমার চরম চরম গলে পচে যাবে শিরার উপর শিরাগুলো ছিন্ন ভিন্ন হবে। দেহ তোমার চরম চরম গলে পচে যাবে শিরার উপর শিরাগুলো ছিন্ন ভিন্ন হবে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শুদ্ধ বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শুদ্ধ সকলে হবে তোমার পর রে মন আমার কেন বাঁধ দালান ঘর রে মন আমার। ও একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার কেন বাঁধ দালান ঘর রে মন আমার। রূপের গৌরবে সাজিয়েছ সাজ সোনা দানা কত কি আর রাজকী পোশাক।
প্রাণ চলে যাবে সবই পড়ে যাবে গায়ে রবে মার কিন রে মন আমার কেন বান্ধ দালান ঘর রে মন আমার ও একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার রে মন আমার কেন বান্ধ দালান ঘর। আবার প্রিয় ভাই আমাদের প্রিয় হাফেজ সাহেবের পক্ষ থেকে এটি মোটা অঙ্কের টাকা হাদিয়া। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার প্রিয় ভাইরা অনেক গজলের ভিড় থেকে এখান থেকে 24 বছর আগে গাওয়া, যেদিন ঠাকুরগার লোকজন রকুনুজ্জামানকে দেখেনি, আমিও ঠাকুরগা চিনি না, অথচ রকুনুজ্জামানের একটি ছোট্ট গজল আপনাদের দুয়ারে করা বেড়েছিল 24 বছর আগে গাওয়া। আমার এক প্রিয় ভাই হাতে টাকা দিয়ে সেটা অনুরোধ করেছেন, গাইব। ফজরের আজান হইলে পরে চাষি ভাই নামাজে পড়বেন যাইও বিহার বেলায় হাতের কামে লঙ্গল জোয়ালে লইও চাষি ভাই লঙ্গল জোয়াল লইও। সুবহানাল্লাহ হবে না? আলহামদুলিল্লাহ হবে না? সম্মানিত ভাইরা, আপনাদের প্রাণের কথা শুরুতেই যে গজলটির অনুরোধ ছিল, ইচ্ছা ছিল শেষ মুহূর্তে আপনাদের দোয়া পাওয়ার জন্যই গাইব। আসুন, লাখো হৃদয় স্পন্দিত হয় যে কথা, বাংলার লক্ষ কোটি মানুষ যে স্বপ্নে নিরন্তর বিভোর থাকে, সেই কথাগুলো, প্রাণের সেই আওয়াজগুলো সুরে সুরে আপনাদের কাছে তুলে ধরছি। আল্লাহ তাআলা কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। কোন একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। আল্লাহু আকবার। আমি আজকের আয়োজন কমিটির সম্মানিত সভাপতি আমাদের বাদল ভাই, আমাদের ওস্তাদুল মোকাররম, আমাদের মোশাররফ সাহেবকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। বাদল ভাই সহ আমি দেখেছিলাম এক ঝাঁক শিল্পীরা গান শুনিয়েছিল এখানকার পুরাতন যারা আমাদের চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে, আমি তাদেরকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমার প্রিয় ভাইরা, সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখিও রহমান, যারা কোরআনের পথে চলে নির্ভীক নির্ভয়ে সব করে দান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ। আমার প্রিয় শিল্পীরা অনেক প্রাণবন্ত গান শুনিয়েছিলেন। মাশাআল্লাহ। এই আয়োজন নিরন্তর এভাবে আয়োজিত হোক, অনুষ্ঠিত হোক, এটা আপনারা চান তো ইনশাআল্লাহ? এই জাতিকে বাঁচাতে হলে ইসলামী সংস্কৃতির কোনো বিকল্প নাই। আল্লাহ আমাদের কবুল করুন। আমার প্রিয় ভাইদের সাথে নিয়ে আমি একটু তাদের সাথে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে শিল্পী হওয়ার চেষ্টা করছি তাদের মতো। তারা যে বয়সে গান গেয়েছেন, আল্লাহ এই বয়স পর্যন্ত যেন রকুনুজ্জামানকে সুস্থ রাখে, বলি আমিন। আসুন, তারা একটু আমাকে সহযোগিতা করছে, আমার সাথে একটু তারা কণ্ঠ মিলাবে ইনশাআল্লাহ। এবং সাথে সাথে যারা মাঠে রয়েছেন, আমি জানি সেই কণ্ঠ উচ্চারিত হয় নিরন্তর, সেই আওয়াজ আপনাদের কণ্ঠে। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। আল্লাহ তোমার পথে শহীদ যারা, তোমার পথে আমরা তাদের বংশধর, আমরা তাদের বংশধর, তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, এই শাহ সুলতানের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই খান জাহানের বাংলাদেশ, বায়েজিদের বাংলাদেশ, এই তিতুমিরের বাংলাদেশ, শরীয়তুল্লাহর বাংলাদেশ, তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। আমার প্রিয় ভাইরা, ব্যর্থতা তো কোনো চাও নেই। আমি একটু আর্লি রাতেই গাইতে অভ্যস্ত। এখন বাজে 1টা বাজতে 20 মিনিট বাকি। সময়ের 12টা পার, জীবনের 12টা পার, গরমে কাপড় চোপড়ের 12টা পার, ফজরের 12টা যেন আর না বাজে, ঠিক কিনা? সকালে এয়ার স্টার বিমানে করে আবার ঢাকা যেতে হবে সকালে 8টা 40-এ। আমার বাদল ভাইয়ের কাছে কৃতজ্ঞ, সে অনেক আগে আমার বিমানের টিকিটগুলো কনফার্ম করে দিয়েছেন। যদি এই সফর ঠাকুর গায়ের শেষ সফর না হয়, যদি আবার কখনো আঁকার সুযোগ হয়, সেদিন সকাল সকাল অনেক গজল আপনাদেরকে শোনাবো।
যত গজলের অনুরোধ করেছিলেন শোনাতে না পারার ব্যর্থতা নিয়ে আপনাদের জন্য দোয়া করে দোয়া চেয়ে বিদায় নয়, আপনাদের ভালোবাসার কাছে ঋণী হয়ে রইলাম। আজকে সম্মানিত আয়োজক যারা, ওস্তাজুল মোকাররম যারা, অতিথি মহোদয় যারা, সহযোগিতা করেছেন যারা, সবার প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাদল ভাই ধন্যবাদ সকলকে। যারা আমাদের যারা ভলান্টিয়ার আছে তাদেরকে বলবো, আমাদের মহিলা মা বোনেরা যারা আছে তাদেরকে একটু রাস্তা করে দেওয়া, এই সময় ভিড় হবে, একটু তাদের রাস্তাতে সাহায্য করা, যারা যেন নির্বিঘ্নে যেতে পারে। বাদল ভাই, বাদল ভাই, এবার আপনাদের পুরো সামনে গেমে ভিজে গেছি। সমাপনী বক্তব্য রাখছেন বাদল ভাই, এই সাংস্কৃতিকভাবে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মঞ্চ ভেঙে যাবে, মঞ্চ ভেঙে যাবে।